আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন বিপুল টাকা। সেই টাকাই নাকি যত নষ্টের গোড়া। আর তাই বিপুল সেই টাকা দান করে দিতে চান জার্মানির ফার্মা কোম্পানি BASF এর উত্তরাধিকারী মার্লিন অ্যাঙ্গেলহর্ন। ওই টাকা যাতে ভালো কাজে লাগে তার জন্য লোক খুঁজছেন তিনি। জার্মানির বিখ্যাত রাসায়নিক ও ফার্মা কোম্পানি BASF প্রতিষ্ঠা করেন ফ্রেডরিক অ্যাঙ্গেলহর্ন। তারই নাতনি মার্লিন বর্তমানে ভিয়েনার বাসিন্দা। উত্তরাধিকার সূত্রে তার হাতে এসেছে 2,50,00,000 ইউরো। ভারতীয় মুদ্রায় তা 250 কোটি টাকারও বেশি। কিন্তু সেই টাকা খরচের কোনো জায়গায় নাকি খুঁজে পাচ্ছেন না মার্লিন। বিনা পরিশ্রমের টাকা নিজে খরচও করতে চান না তিনি। তাই তৈরি করেছেন গুড কাউন্সিল ফর রিডিস্ট্রিবিউশন নামে একটি সংগঠন। তার মাধ্যমে ওই টাকা তিনি যোগ্যদের হাতে তুলে দিতে চান। কিভাবে টাকা দেওয়া হবে? মার্লিন জানিয়েছেন 10,000 মানুষের মধ্য থেকে মাত্র 50 জনকে বেছে নেওয়া হবে। তারাই পরামর্শ দেবেন কিভাবে ওই অর্থ ব্যবহার করা যায়। ওই 50 জনের প্রত্যেককে প্রতি সপ্তাহে দেওয়া হবে 1,200 ইউরো করে। টাকা ব্যবহারের ব্যাপারে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে আবার সেই টাকা ফিরে যাবে অ্যাঙ্গেলহর্ন পরিবারের কাছে। মানুষের সহ্য ক্ষমতা নাকি অসীম। মানুষ চাইলে যে কোনো প্রতিকূলতাকেই জয় করতে পারে। পোল্যান্ডের বাসিন্দা কাতারজিনা জাকুবোস্কা একেবারে অন্য ধাতুতে গড়া। সম্প্রতি তিনি অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ের পাতাতেও। কাতারজিনা জাকুবোস্কা বরফের টুকরো ভর্তি বড় একটা বাক্সে 3 ঘন্টা ডুবেছিলেন। 48 বছর বয়সী কাতারজিনা ঠান্ডা সহ্য করার ক্ষমতার চূড়ান্ত পরীক্ষায় পাশ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। বরফ ভরা সেই বাক্সে তিনি 3 ঘন্টা 6 মিনিট 45 সেকেন্ড ছিলেন। পুরুষদের মধ্যে প্রথম এই রেকর্ডধারী হলেন উইম হফ, যিনি বরফ মানব নামে পরিচিত। তিনি ছিলেন 1 ঘন্টা 53 মিনিট। পরে তাঁর রেকর্ড ভেঙে দেন পোল্যান্ডেরই ক্রজিটসভ গাজেউস্কি। তিনি বরফের মধ্যে ছিলেন 3 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড। সেদিক থেকে মেয়েদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছেন জাকুবোস্কা। গাছের যে প্রাণ আছে তা সেই কবে বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছেন। এবার গাছেরা একে অপরের সঙ্গে কথা বলে এই আবিষ্কার করে তাক লাগিয়ে দিলেন জাপানের এক বিজ্ঞানী। তবে মানুষের মতো শব্দে কথা নয়, তাদের মতো করেই সেই যোগাযোগ স্থাপন হয়। সম্প্রতি যা সামনে এসেছে বলা যায় তা জগদীশচন্দ্র বসুর থিওরির ওপর দাঁড়িয়ে। সংবেদনশীল হওয়ার সঙ্গে সঙ্গে একটি গাছ আশপাশের কোনো প্রাকৃতিক বদল বা নিজের কোনো বিপদ সম্পর্কে প্রতিবেশী গাছকে জানিয়ে দেয় বলে দাবি করেছেন সাইতামা ইউনিভার্সিটির এক গবেষক। গবেষণা বলছে এয়ারবর্ন কম্পাউন্ড এক্ষেত্রে যোগাযোগের মাধ্যম। জাপানের সাইতামা ইউনিভার্সিটির মলিকিউলার বায়োলজিস্ট মাসাতসুগু টোয়োটা একদল গবেষককে নিয়ে গাছেদের এই কথোপকথন ক্যামেরাবন্দি করেছেন। জার্নাল নেচার কমিউনিকেশন পত্রিকায় তা প্রকাশিত হয়েছে। মূলত গাছেরা তাদের পারস্পরিক প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ করে বা প্রতিবেশীদের সঙ্গে কিভাবে যোগাযোগ তৈরি করে তারই ছবি ধরা পড়েছে সেখানে। পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেন, সে দেশেই রয়েছে এক অদ্ভুত দ্বীপপুঞ্জ। স্থানটির নাম সোকোত্রা, যা বিশ্বের অত্যন্ত আশ্চর্যজনক স্থানের তালিকায় জায়গা করে নিয়েছে। দ্বীপের সবচেয়ে আজব হল গাছগুলো। এখানে রয়েছে প্রায় 885 প্রজাতির গাছ। তবে এখানকার সবচেয়ে অনন্য গাছ হল ড্রাগনস ব্লাড ট্রি। সব গাছের পাতা এবং ডালপালা ওপরের দিকে থাকে। গাছগুলো দেখে মনে হবে যেন উল্টানো ছাতা। এটাও আশ্চর্যজনক যে এই গাছের গুঁড়ি থেকে লাল রক্তের মতো পদার্থ নির্গত হয়। এই কারণে গাছটির এহেন নামকরণ। বিশ্বের একমাত্র এই দ্বীপপুঞ্জেই নাকি মিলবে বিরল থেকে বিরলতম সরীসৃপ। ওয়ার্ম স্নেক, স্নেক গেকো লিজার্ড, মোনার্ক ক্যামেলিয়ন ইত্যাদির মতো বিরল সরীসৃপের দেখা মিলবে সোকোত্রা দ্বীপপুঞ্জে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।